এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, ইসলামে লটারি হারাম বলে জানি, কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? ইসলামে সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই, বরং এটা সঠিক ধারণা নয়। যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম, মূলত জুয়াটা হারাম, লটারিটা মূল বিষয় নয়। কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া, সেটা হারাম। যেমন সবাই 10 টাকা 10 টাকা করে ধরলো এবং লটারি করা হলো, যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন, এটা জুয়া। তো এটা হারাম। এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ধরুন একটা বিল্ডিংয়ে 10 জন শেয়ার হোল্ডার, 10 জন 10টা ফ্ল্যাট ভাগ করে নেবেন, এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয়। এভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, তার আলোকে লটারি করেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ হালাল। এই লটারি নিষিদ্ধ নয়, লটারি মানেই হারাম, এমনটি মনে করা ভুল। অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন, তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন, সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন না। অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন, তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জুয়াই হবে। এই জন্য ওইটা না যায়। এমনিতে যারা কিনবেন, ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে লটারি দেওয়া হলো, কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে, তাহলে এটা জায়েজ আছে। আমি গর্ভবতী, গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে। সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়, এই বিষয়গুলো কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমরা একটু আগে বলেছি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কোনোটি কিন্তু কোরআন সুন্নায় উল্লেখ নেই, বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই, গর্ভবতী সাধারণ নারী যে কেউ। অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলেই যে ইনকাম হারাম হবে তা নয়, বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি যে লাইগেশন আছে এবং মানুষ সন্তান যেন নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন, তাহলে সেটা না জায়েজ হবে। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয়। পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটার ব্যাপারে আপনার কি বলে এটাকে, ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায়েজ কাজ হয়, এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং এটা করলে গুনাহ হবে, সে চাকরি আপনার হালাল হবে না। এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে এই ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না, তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে। কেউ অজ্ঞতার কারণে শিরক বা ঈমান ভঙ্গের কাজ করে তওবা করলে তার ঈমান ও বিবাহের হুকুম কি হবে? স্বামীকে বিয়ে নবায়নের ব্যাপারে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ঈমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে, এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে। স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে, এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই, বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি, এটুকু যথেষ্ট। নাম সর্বনিম্ন কিছু মহর নির্ধারণ করলে এটুকু যথেষ্ট। অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না, সেই জিনিস তাকে বোঝানো দরকার, এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন। এই জন্য কি হয়েছে, কি বলেছেন, তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে।